আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো সকালবেলা হচ্ছে আমি প্রথমে বারান্দায় গিয়ে আমার গাছগুলো একটু ভিডিও করে নিয়ে, কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে গাছের মাটিগুলো উপর দিয়ে ভিজে আছে আর ভিতরের মাটিগুলো কিন্তু শুকনাই আছে। গাছগুলো কেমন একদম নেতিয়ে আছে, দেখে ভালো লাগতেছিল না। আর দেখুন দুবারের আকাশটা অনেকটাই কিন্তু মানে রোদ রোদ চলছিল। আমার গাছের অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে এই রোদে। তো গাছে আমি একটু পানি দিয়ে দিয়েছি, আর সেটা হচ্ছে অফ ক্যামেরায় দিয়েছি। আর এই যে পাশের বারিন্দা আমার পুঁই শাকগুলো তো মাশাআল্লাহ অনেক পুঁই শাক হয়েছে। তো আমি পুঁই শাকগুলো খেতে পারতেছি না। আমার মেয়ে হচ্ছে পুঁই শাক খেতে ভীষণ পছন্দ করে, আর আমার মেয়ে তো অ্যালার্জির কারণে ওর পুঁই শাক খাওয়ার নিষেধ। তো সেজন্য আমিও খাচ্ছি না। তো যখন ওর অ্যালার্জিটা কমে যাবে তখন খাবো। আর এই গাছের সবগুলো পুঁই শাক যদি আমি একসাথে কেটে নেই, তাহলে দেখা যায় 2 থেকে 3 কেজি পুঁই শাক হবেই। এখানে অনেকগুলো পুঁই শাক হয়েছে, আর বৃষ্টি পেয়ে তো মানে পুঁই শাকের আনন্দ আর ধরে না। মানে খুব সুন্দর হয়েছে বৃষ্টি পেয়ে। আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন, গাছের যে ডগাগুলো সেগুলো কিন্তু আমার বারিন্দা ছাড়িয়ে অনেকটা দূরে চলে গেছে। তো এরপরে হচ্ছে এটা হচ্ছে শুক্রবার সন্ধ্যার পরের ভিডিও। আমার ভাসুর এসেছিল গ্রামের বাড়ি থেকে। তো আসার সময় হচ্ছে আমাদের জন্য দুধ নিয়ে এসেছিল 5 লিটার। তো দুধটা হচ্ছে 5 লিটারের একটা গ্যালান, তো ফ্রিজে রাখলে অনেকটা জায়গা জুড়ে যাবে। তো সেজন্য আমি 2 লিটার দুধ আলাদা করে রেখে দিলাম। আর হচ্ছে 3 লিটার দুধ দিয়ে আমি একটু ফিরনি রান্না করব। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখতে দেখতে বুঝতে পারবেন আমি কি দিয়ে কি রান্না করতেছি। বন্ধুরা যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এই যে গ্যালানটা, এটাতে করে দুধ নিয়ে এসেছিল। তো দুধের বরফগুলো মানে ছোটে নাই, তো আমি গ্যালানটা কেটে তারপরে হচ্ছে দুধগুলো বের করে নিয়েছি। আর হচ্ছে গ্যালানটা আমি আমার গাছ লাগাতে আর কি কাজে লাগিয়ে দিব। তো এই যে আমি ফিরনিটা রান্না করার জন্য বসিয়ে দিয়েছি চুলায়। তো প্রথমত দুধটা আমি একটু জাল করে নিয়েছি। এরপরে হচ্ছে আমার হাতের 2 মুঠ পোলার চাল ধুয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগে। তো এরপরে হচ্ছে পোলার চালটা দিয়ে বেশ খানিক সময় জাল করে নিয়েছি। এরপরে যখন এই চালটা সিদ্ধ হয়ে গেছে, তখন হচ্ছে আমি এখানে চিনি আর হচ্ছে গুঁড়ো দুধ এগুলো একসাথে দিয়ে দিচ্ছি। চিনি আর গুঁড়ো দুধটা একসাথে দিলে আর কি দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এরপরে হচ্ছে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। তো এভাবে আমি সবসময় ফিরনিটা রান্না করি, আর আমার ফিরনিটা সবাই খুব পছন্দ করে খায়। আর ফিরনিতে একটা রাজকীয় স্বাদ আনার জন্য এখানে আমি দিয়ে দিলাম কেওড়া জল। তো এই কেওড়া জলটা দেওয়ার কারণে ফিরনিতে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে। তো গেল তো শুক্রবার সন্ধ্যার ভিডিও, আর এটা হচ্ছে শুক্রবার দুপুরে রান্না করেছিলাম সেই রান্নার ভিডিও। তো আমি হচ্ছে শুক্রবার রান্না করেছিলাম ইলিশ পোলাও। আপনারা ইলিশ পোলাও বলতে পারেন, ইলিশ বিরিয়ানিও বলতে পারেন, যে যে নামেই ডাকেন। তো এখানে প্রথমত আমি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি ব্রাউন কালার করে। তো পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ বাটাটা আমি বেশ খানিক সময় ভেজে নিচ্ছি, আর সাথে দিয়ে দিলাম জিরা বাটা। তো জিরা বাটা আর পেঁয়াজ বাটা একসাথে মানে একটু বেশি সময় নিয়ে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যায়। তো এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। তো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর আদা রসুন পেস্ট দিয়ে দেব। তো এই হচ্ছে আমার ইলিশ পোলাওয়ের মশলা, বাস এনাফ, আর কোনো মশলা দিব না। তো এখন হচ্ছে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার যে কাঁচা স্মেলটা থাকে সে কাঁচা স্মেলটা চলে যায়। তো মশলার মধ্যে কাঁচা স্মেলটা থেকে গেলে কিন্তু কোনো রান্নাই খেতে ভালো লাগে না। সেজন্য আমি একটু বেশি সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি এখনও পানি দিই নাই, পেঁয়াজ বাটা দিয়েছি, এতে যা পানি উঠেছে সেই পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিলাম।
মশলাটা কষানোর জন্য। তো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। যখন মশলার উপরে তেল উঠে আসবে তখনই আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিব। ঝোলের পানি না, সরি, মাছ সিদ্ধ হতে যে পানিটা লাগবে সেই পানিটাই আমি এখানে অ্যাড করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল উঠে এসছে। তো এখন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দেব। তো আমি খুব হালকা মশলায় খুবই সিম্পলভাবে আর কি ইলিশ পোলাওটা রান্না করি। এখানে আর কোনো প্রকার বাড়তি মশলা আমি ইউজ করব না। এখানে অনেকে দেখি বিরিয়ানি মশলাটা ইউজ করেন। তো বিরিয়ানি মশলাটা ইউজ করলে কিন্তু ইলিশ মাছের যে একটা সুন্দর স্মেল, সেই স্মেলটা কিন্তু থাকে না, স্মেলটা নষ্ট হয়ে যায়। সেজন্য আমি একদম ঘরোয়াভাবে সাধারণভাবে আমি ইলিশ পোলাওটা রান্না করি। তো রান্নাটা সাধারণ হলেও কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। আর আমার এই ইলিশ পোলাওটা হচ্ছে আমার ফ্যামিলির সবাই ভীষণ মজা করে খায়, খুব পছন্দ করে সবাই। তো এখানে হচ্ছে যে আমি মাছগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে এরপরে হচ্ছে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তো আমি ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে হচ্ছে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দেই। তো কিছু সময় লবণ মাখিয়ে রেখে দিলে মাছের টেস্টটা খুব ভালো আসে আর মাছের ভেতরে খুব সুন্দরভাবে লবণটা প্রবেশ করে। তো এই যে আমি কিন্তু পাশের চুলায় মাছটা বসিয়ে রেখেছি আর আমার মাছটা কিন্তু হয়েও গেছে। তো আমি এখন মাছটা ঠান্ডা করে নেব চুলা থেকে নামিয়ে। আর এদিকে হচ্ছে আমি কিছু ডিম কোরমা করেছিলাম। তো এখানে ডিমটা আমি ভেজে নিয়েছি। আর হচ্ছে আজকে ডিমগুলো ছিল একদম কি বলে মানে একদম টাটকা ছিল, মানে মুরগিতে ডিম পেড়েছে বেশি দিন হয়নি হয়তো। তো ডিমগুলো তো সিদ্ধ করেছিলার সময় অনেক কষ্ট হচ্ছিল ছিলতে, ভেঙে যাচ্ছিল, মানে অনেক সময় নিয়ে কিন্তু সিদ্ধ করা হয়েছে। তারপর কেমন যেন চিকলার সাথে ডিমগুলো উঠে আসতেছিল। তো যাই হোক, কষ্ট করে ছিলে নেওয়া হয়েছে। এরপরে ভেজে নিয়েছি ডিমটা। তারপরে হচ্ছে এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি আর পেঁয়াজের সাথে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ বাটা আর জিরা বাটা এগুলো একসাথে ভেজে নিয়েছি। কাঁচা স্মেলটা যতক্ষণ চলে না যায় ততক্ষণ ভেজেছি। এরপরে দিয়ে দিলাম এখানে কাঁচা মরিচ। তো এখন হচ্ছে আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য মরিচ গুঁড়ো, একদম অল্প করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। তো এখন হচ্ছে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার সময়। এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়েছি। তো এখন মানে মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল উঠে এসছে। তো এ পর্যায়ে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না, শুধু দুধ দিয়ে আর কি ডিমের কোরমাটা করে নিচ্ছি। তো এভাবে ডিমের কোরমা করলে না খেতে ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে পোলাও বা বিরিয়ানির সাথে বেশি ভালো লাগে। এই ডিমের কোরমাটা কিন্তু ভাতের সাথে তেমন একটা ভালো লাগবে না, আমার কাছে বিশেষ করে ভালো লাগে না। আমার কাছে পোলাও বা বিরিয়ানি দিয়ে ভালো লাগে। তো আমি ডিমের তরকারিটা পাশের চুলায় বসিয়ে চুলে হচ্ছে পোলাওটা রান্না করে নিচ্ছি। তো এখানে প্রথমত আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিলাম ঘি। তো এরপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুনটা আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। তো এরপরে হচ্ছে পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে আজকে 2 কেজি চাউলের পোলাও রান্না করব, তো সে পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কিন্তু 4 লিটার পানি দেই নাই, আমি এখানে 3.5 লিটার পানি দিয়েছি। কেননা ইলিশ মাছ রান্নার পরে কিন্তু একটু ঝোল আছে, তো সেই ঝোলটা আমি এখানে দিয়ে দেব। তো সে পরিমাণে আর কি পানিটা কমিয়ে দিয়েছি। এই যে আমি ইলিশ মাছের ঝোলটা দিয়ে দিলাম। মাছগুলো আমি একটা প্লেটে তুলে রেখে তারপরে হচ্ছে এই যে ঝোলগুলো সব দিয়ে দিয়েছি। তো এইভাবে করলে খুব সুন্দর স্মেল আসবে, মাছের স্মেলটা খুব সুন্দরভাবে পোলাওয়ের সাথে অ্যাডজাস্ট হবে। তো এখানে আমি এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। পানিটা বলক আসার পরে পোলাওর চালটা দিয়ে দিয়েছি। আর পোলাওর চালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আগেই, বেশ খানিক সময় ধুয়ে রেখে দিয়েছি। তো এরপরে হচ্ছে চালটা দিয়ে চুলাটা হাই ফ্লেমে রেখে আমি সম্পূর্ণ পানিটুকু শুকিয়ে নিয়েছি। সামান্য একটু ভিজা থাকা অবস্থায় চুলাটা আমি কমিয়ে দিয়েছি। তো পোলাওটা আমি দমে দিয়ে সম্পূর্ণ সিদ্ধ করে নিয়েছি। 90% চাল সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি একদম নিচে থেকে পোলাওটা তুলে আলাদা করে রাখতেছি।
এখন হচ্ছে আমি মাছগুলো এখানে সাজিয়ে দিব। তো আমরা যে কাচ্চি বিরিয়ানি রান্না করি অনেকটা কাচ্চি বিরিয়ানির মতোই ইলিশ পোলাওটা। তো এখন হচ্ছে সবগুলো মাছ আমি এখানে সাজিয়ে দিচ্ছি। আর আমি এখানে সোয়া 1 কেজি ওজনের 2টা মাছ নিয়েছি। তো 2টা মাছের ওজন হবে প্রায় 2.5 কেজি। তো আমি সেই পরিমাণেই আর কি চাল নিয়েছি। তো আমি সবগুলো মাছই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে যে পোলাওটা আলাদা করে রেখেছিলাম সেই পোলাওটা দিয়ে এখন দমে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। তো 10-15 মিনিট পরে কিন্তু আমার পোলাওটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একদম সফট হয়ে গেছে পোলাওটা। আমি আর কি চাপ দিয়ে দেখে নিলাম, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর এই যে এখন হচ্ছে আমি একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। তো আমি যখনই ইলিশ পোলাও রান্না করি আমার কিন্তু একটা মাছও ভাঙে না, সবগুলো মাছই গোটা গোটা থাকে। আর আমি একটু মাছগুলো মোটা করে কাটার চেষ্টা করি, যেহেতু ইলিশ মাছের শরীরটা অনেকটাই নরম থাকে। তো এরপরে এই যে রান্নাবান্না শেষে সবাইকে তো খাবার খাইয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমরাও খাবারটা খেয়ে নিচ্ছি। তো মেঝেতে বসেই খাচ্ছি ড্রয়িং রুমে। বন্ধুরা জানি না এতক্ষণ আমার সাথে আসছেন, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজই প্রথম আমার চ্যানেলটি দেখতেছেন, আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন তারা আমার কমেন্টে পোস্টে এসে কমেন্ট করে যাবেন, আমি গিয়ে ব্যাগ দিয়ে আসব। তো আজকের মতো এ পর্যন্তই। আর ভিডিও বাড়াবো না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদেরকে আমি বলবো না, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আপনাদের হাতে যতটুকু সময় থাকে আপনারা আমার ভিডিওটা দেখবেন, মিনিমাম ওয়াচ টাইমটুকু আপনারা আমাকে দিবেন। আর কেউ ভিডিও না দেখে কমেন্ট করবেন না যে ভিডিও ভালো হয়েছে, পুরো ভিডিও দেখেছি, এই ধরনের কমেন্ট কেউ করবেন না। এটা কিন্তু স্প্যাম কমেন্ট। ইদানিং আমার দেখা যায় 2টা ভিডিওতে স্প্যাম কমেন্ট এসছে। তা আমি যদি এরপর আপনারা যদি সাবধান না হন আমি কিন্তু এই কমেন্টগুলো আবার শো করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।